বুথ ভিত্তিক সংগঠন ভারতীয় জনতা পার্টি, অমিত শাহজি বারে বারে বলেছে বুথ ভিত্তিক সংগঠন সব জায়গায় সেভাবে তৈরি নেই। আপনার বক্তব্য? না, এটা ঠিকই। দেখুন, যা নেই তা তো নেই, নিশ্চয়ই আমাদের কিছু খামতি আছে, আমাদের কিছু দুর্বলতা ওই একটি জায়গাতেই আছে, যেটা কিনা আমরা বুথ ভিত্তিক সব জায়গায় আমরা এখনো হয়তো সেইভাবে গিয়ে উঠতে পারিনি। কিছু কিছু জায়গা আছে যেখানে ধরুন যে কোনো কারণেই হোক, শুধুমাত্র সংখ্যালঘু সেট আপের জন্যই বলবো না, কিন্তু অনেক জায়গাতেই আমরা একটু পিছিয়ে আছি, বুথের দিক থেকে আমরা সাংগঠনিকভাবে পিছিয়ে আছি। নিয়োগ দুর্নীতি পশ্চিমবঙ্গের একটা বড় ইস্যু এই মুহূর্তে, আপনাদের ক্ষেত্রে কি বলবেন? না, এটা তো দেখুন, যে 26,000 প্রায় 26,000 ছেলে মেয়ের চাকরিটা চলে গেল, তো মোদিজি কিন্তু দাঁড়িয়ে প্রথমেই বলেছিলেন যারা যোগ্য এর মধ্যে যদি থেকে থাকে তাহলে তাদের সঙ্গে আমরা আছি। তো আমরা তাদের সঙ্গে আছি, এবং এটা যদি সরকারি লেভেলেও হয় বা পার্টির তরফ থেকেও কিন্তু যে যোগ্য, এবং ওনারা স্বীকার করেছেন সেই কমিশন যে 7,000 তার মধ্যে বোধহয় যোগ্য ছিল। যেহেতু ওরা সিটগুলো পুড়িয়ে ফেলেছে, আমরা পুরো ডকুমেন্টস আমাদের কাছে নেই বা সরকারের কাছে নেই, সেই হিসেবে আমরা ওই 7,000-এর সঙ্গে অবশ্যই আছি যে তারা যেন চাকরি পায়। এবং আরও চাই যে 17,000 টাকা দিয়েছে তারা নিজেরা স্বীকার করুন যে কাকে টাকাটা দিয়েছেন, তাহলে সেই টাকাটা অন্তত তারা যাতে উদ্ধার করতে পারে, তার জন্যও আমরা পার্টির তরফ থেকে নিশ্চয়ই এগিয়ে যাব। আপনার পোস্ট, পাল্টা পোস্ট, একটা ফেসবুক যুদ্ধ সবাই দেখবে, আপনার প্রতি? দেখুন, আমি ফেসবুকে যা লিখেছিলাম একদম ঠিক কথা লিখেছিলাম। আমি যখন আন্দোলন করেছি বিগত দিনে, তখন আমার মনে হয়েছে আমি যখন কোনো ধর্ষণের কাণ্ডে যাব, কেউ একটা মা আমার বোন বা ধর্ষিতা হয়েছে তার কাছে আমি যখন পৌঁছচ্ছি, তাতে একটা লিপস্টিক মেখে ঝোলা কানের দুল পরে সানগ্লাস মাথায় দিয়ে বা এশিয়ান পেন্টস মুখে দিয়ে যাওয়াটা আমার কাছে কুরুচিকর মনে হয়। আমার শিক্ষা বা আমার মানে আমি মাস্টার্স করেছি ইংলিশে, কিন্তু লিটারেচার নিয়ে পড়াশুনো করেছি, আমার মনে হয়েছে এটা। তো সেই হিসেবেই আমি পোস্টটা দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আন্দোলন মানেই রাস্তায় গড়াগড়ি নয়। আপনি যে পোস্টের কথা বলছেন, আমার কাছে এটাই মনে হয়েছে। আন্দোলনটা বহুভাবে করা যায়। আমরা আমাদের যারা বরিষ্ঠ নেতৃত্ব তাদের দেখেছি আন্দোলন করতে, তো সেইগুলো দেখে যদি শিখি তাহলে আন্দোলন করার জন্য রাস্তায় শুয়ে পড়তে হয় না মেয়েদের। তো এইগুলোই আমি লিখেছিলাম, এবং যারা টিকিট পেয়েছেন তাদের আমি অভিনন্দন জানিয়েছিলাম। সেটা নিয়ে কেউ বা কারোর যদি নিজের গায়ে লেগে থাকে বা তারা নিজস্ব কিছু পোস্ট করে থাকবে, তো এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার মনে হয় তারা শুধরে যাক।